হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের ক্লাস 9-এর কোষে দেখি 8.2 এর অঙ্ক করাবো। এর আগে আমি পার্ট 1 করিয়েছি, আজ আমি পার্ট 2 করাবো। পার্ট 1-এ আমি 1 থেকে 10-এর দাগ পর্যন্ত করিয়ে দিয়েছিলাম। আজ 11-র দাগ থেকে এই বাকি অঙ্ক কটা 15 পর্যন্ত করিয়ে দেব। তো আমার অঙ্ক কষানো তোমাদের কেমন লাগে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলিতে অবশ্যই লাইক দিও, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে নিও। কিছু জানার থাকলে আমাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা ইমিডিয়েট করে নাও, যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো, আজ আমি তোমাদের পার্ট 2 শুরু করছি। পার্ট 2-এ 11-র দাগ থেকে শুরু করব। তো অঙ্কটা আগে তুলে নিই। 11-র দাগে কি আছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6ax প্লাস 2ay প্লাস 8a স্কোয়ার। ঠিক আছে, তো এই ধরনের অঙ্কে দেখে নিতে হবে যে কোনো সূত্রে প্রথমে পড়ছে নাকি। তো না পড়লে সেটাকে সূত্রে ফেলার জন্য কি কি শর্টকাট নিয়ম করা যায় সেগুলো দেখে নিতে হবে। যেমন ধরো শর্টকাট নিয়ম বা ধরা ছাড়া, হ্যাঁ, যেমন দেখো এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তো এটা একটা সূত্রে পড়বে, আমরা বুঝতে পারছি, কিন্তু তারপরে দেখো এগুলো আছে, এগুলো থেকে কি করা যায়। তো আমি যদি এখানে দেখো এ এক্স আছে, এখানে এ ওয়াই আছে, ঠিক আছে, তাহলে এই 8a-টাকে যদি আমি ভেঙে নিই এমনভাবে 9a² মাইনাস 1, তাহলে 9a² মাইনাস 1 মানে কি, 9a² এটা প্লাস আর মাইনাস যদি a² হয় তাহলে কি হবে, এইটা বিয়োগ করলে হবে প্লাস 8 হবে, এইটা হবে। কিন্তু ভাঙলাম এই দুটো যদি এখানে সাজিয়ে নেওয়া যায় তাহলে দুটো সূত্রে পড়ে যাবে। কীরকমভাবে দেখো, x² আচ্ছা, এবারে এটা লিখি মাইনাস 6ax প্লাস 9a² লিখলাম। কেন লিখলাম না, দেখো এটা a² মাইনাস 2ab প্লাস b² এ সূত্রে পড়ে যাচ্ছে, ওই জন্য প্লাসটা এইটাই লিখলাম। আচ্ছা, এবারে কি কি পড়ে আছে দেখো, মাইনাস y² আর কি পড়ে আছে প্লাস 2ay, আর এখানে কি পড়ে আছে মাইনাস a²। তাহলে আমরা 8টাকে এইভাবে ভেঙেছি। এখানে তোমরা একটা লাইন করে নিতেই পারতে, আমার এখানে দেখানোটা সাইডে হয়ে গেছে। তো তোমরা যদি আরেকটা লাইন করতে চাও তো এখানে করে নেবে, x² মাইনাস y² মাইনাস 6ax প্লাস 2ay প্লাস 9a² মাইনাস a²। হলো, এটা হওয়ার ফলে এই লাইনটা সুবিধা হয়ে গেল সাজানো। হ্যাঁ, দেখো এবারে তাহলে কি পড়ছে, এইটা এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ, আর এখানে প্লাস 9টা 3 এর হোল স্কোয়ার যদি করা হয় 2ab হলে ইন্টু 3a। তাহলে সূত্রে পড়লো কি a² মাইনাস 2ab প্লাস b², আমরা a প্লাস b এর হোল স্কোয়ারের সূত্রে ফেলে দিলাম। ঠিক আছে, আচ্ছা এইখানে দেখো এইটা দ্বিতীয় বন্ধনীর মধ্যে ভাঙবো, কেন না মাইনাসটা আছে, মাইনাসটা এদিকে রাখলে ব্র্যাকেটের মধ্যে যেসব সংখ্যাগুলো থাকবে সবগুলো তো সাইন চেঞ্জ করতে হয়, তাই দ্বিতীয় বন্ধনী দিলাম, দিয়ে এই ওয়াইয়ের হোল স্কোয়ার, এটা প্লাসটা তাহলে হয়ে যাবে মাইনাস, আর এখানে হবে এইটাও হবে কি মাইনাসটা হয়ে যাবে প্লাস এর হোল স্কোয়ার, আর তাহলে এখানে কী হবে মাইনাস 2a বলতে এখানে ওয়াই, বি বলতে এখানে এ, এইটা হয়ে গেল। তাহলে এটা কিসের সূত্রে পড়লো, এক্স মাইনাস 3 এর হোল স্কোয়ারের সূত্রে পড়লো, মাইনাস এইটা পড়লো ওয়াই মাইনাস এর হোল স্কোয়ারের সূত্রে। ঠিক আছে, দেখো এবারে দেখো এই পুরো সংখ্যাটাকে যদি আমি পুরো সংখ্যাটাকে বি ধরি তাহলে কি হবে, a² মাইনাস b², তার সূত্র কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এটা এক্স মাইনাস 3a, এ প্লাস বি, বি বলতে এটা ওয়াই মাইনাস এ। আচ্ছা, আবার এক্স মাইনাস 3a মাইনাস ওয়াই, মাইনাসে মাইনাসে এখানে সাইন চেঞ্জ হয়ে যাবে প্লাস এ। তাহলে হয়ে গেল। এবারে যোগ বিয়োগ করে দেখা যাক, এক্স 3a মাইনাস এ, এটা হবে মাইনাস 4a, আর এটা হবে প্লাস ওয়াই হলো।
আচ্ছা এখানে দেখি এই এক্স মাইনাস 2a মাইনাস ওয়াই, এখানে আর কিছু ভাঙা যাবে না, তাহলে এইটাই আমরা অ্যান্সার করে দেবো। বুঝে গেল? আচ্ছা এবারে দেখো 11টা হলো, তো এবারে 12টা। এবারে দেখো 12 অঙ্কটা কি আছে। 12টা আছে এ স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার প্লাস 4c স্কোয়ার মাইনাস 25d স্কোয়ার মাইনাস 4ac প্লাস 30bd, এই অঙ্কটা আছে। তো দেখো কি হবে। প্রথমে এই অঙ্কটাকেও আমি সাজিয়ে নেব। প্রথমে কি লিখব, এখানে কি কি আছে, এ সি আর এখানে বিডি, তাহলে এ সি মাঝখানে দিয়ে সাজিয়ে নেব। মাঝখানে দিয়ে বলতে এই এ স্কোয়ার লিখব মাইনাস 4ac লিখব। এবারে সি কোনটা আছে, এইটা, প্লাস 4c স্কোয়ার হলো। এবারে কি কি পড়ে আছে এখানে দেখি, মাইনাস 9b স্কোয়ার পড়ে আছে, আর কি পড়ে আছে প্লাস 30bd, আর কি পড়ে আছে মাইনাস 25d স্কোয়ার। পুরো অঙ্কটা সাজিয়ে নিয়েছি। এবারে দেখো কি হবে না, সমান দাও এর হোল স্কোয়ার করবো মাইনাস এখানে প্লাস 2c এর হোল স্কোয়ার করবো, তাহলে সূত্রটা কি, এ স্কোয়ার মাইনাস 2ab হলো। আচ্ছা এখানে মাইনাস, এটা আমি দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখবো, 3b এর হোল স্কোয়ার, এখানে প্লাসটা হয়ে যাবে মাইনাস, এখানে মাইনাসটা হয়ে যাবে প্লাস 5d এর হোল স্কোয়ার, তাহলে মাঝখানটা কী হবে, মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি। ঠিক আছে, হলো। আচ্ছা তাহলে এটা কি সূত্রে পড়লো, এ মাইনাস 2c এর হোল স্কোয়ারের সূত্র। এটা কি সূত্রে পড়লো না, 3b মাইনাস 5d এর হোল স্কোয়ারের সূত্র। এটা দেখো মিলিয়ে নেওয়া হয়নি, 3 দুগুণে 6, 5 6 30, 30bd। হ্যাঁ আচ্ছা এবারে দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে গেছে, তাহলে কি সূত্রটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে প্লাস এই 3b মাইনাস 5d, আর এটা হবে এ মাইনাস 2c মাইনাস 3b মাইনাসে প্লাস 5d। তাহলে এখানে যোগ বিয়োগ করার কিছু নেই, এ বি সি ডি চারটে আছে, তো এইটাই হলো অ্যান্সার। এবারে দেখো 13 অঙ্কটা। 13টা কি আছে, তুলে নিই 13 অঙ্কটা। 13 অঙ্কটা আছে 3a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca। আমি অঙ্কটা তুলে নিয়েছি। দেখো দেখো এই অঙ্কটা একটু ভালো করে ভাঙাটা বুঝে নেবে। হ্যাঁ অঙ্কটা খুবই সোজা, ভাঙাটা একটু বুঝে নিলেই হয়ে যাবে। 3a স্কোয়ার, আমরা 3a স্কোয়ারটাকে কী করব, রেখে দেব, কেন আমরা এখানে কিছু ভাঙবো না, এইগুলোকে আমরা যোগ বিয়োগ করে ভাঙবো। আচ্ছা এটা লিখে নিলাম, বাকি এখানে বি স্কোয়ার আছে এটাও লিখে নিই, এখানে মাইনাস সি স্কোয়ার আছে এটাও লিখে নিলাম। ঠিক আছে, এবারে দেখো 2ab আমরা এইভাবে লিখতে পারি 3ab মাইনাস ab। দেখো এই দুটো যোগ বিয়োগ করলে 2ab আসে। আচ্ছা এইটাকে আমরা করব বিসি মাইনাস বিসি, এইভাবে ভাঙতে পারি। আচ্ছা এবারে এইটাকে কি করব, এইটাকে আমরা ভাঙবো 3ca মাইনাস ca, ca। ঠিক আছে, এইভাবে ভাঙলাম। এইভাবে ভাঙলাম কেন,
না অঙ্কটাকে সাজিয়ে নেব, সাজিয়ে নিয়ে ছোট্ট করব। তাহলে দেখো 3 একদিকে নিয়ে চলে আসি, যেমন 3a², এখানে দেখো +3ab, এখানে দেখো +3ac, এটাকে আমি ac লিখে দিলাম, ঠিক আছে, হলো। আচ্ছা, রেখে দাও। এবারে আবার একটু সাজিয়ে নিই, বিগুলো একদিকে নিয়ে আসি, যেমন এই b², আর কি আছে -ab, আর কি আছে -bc, এটা লিখলাম, ঠিক আছে। আচ্ছা, আবার বাকি আর কি পড়ে আছে, -c² পড়ে আছে। এবার সিগুলো আরেক দিকে লিখি, এখানে দুটো বিসি ছিল, একটা লিখে ফেলেছি, তাহলে আরেকটা পড়ে আছে লিখে দিই -bc। এখানে দেখো -ca পড়ে আছে, আমি লিখে দিলাম এই ca লিখতে পারতাম। তো চলো, এটাও সাজানো হয়ে গেল। এবারে একটু ব্র্যাকেটের ব্যবস্থা করি। এই তিনটে রাশির মধ্যে থেকে, এই যে এই তিনটে রাশি, এর মধ্যে থেকে আমি 3 আর a কমন দিয়ে দিলাম। দিলে কি পড়ে থাকবে, এখানে একটা a পড়ে থাকবে, এখানে 3a চলে গেলে পড়ে থাকবে b, এখানে 3a চলে গেলে পড়ে থাকবে c, হলো। আচ্ছা, এবারে ব্র্যাকেট দিয়ে দিলাম। এই তিনটে রাশির মধ্যে আমি b কমন দিয়ে দিলাম। দিয়ে দিলে এখানে একটা b, এখানে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, এইখান থেকে একটা b চলে গেলে হলো a, এখান থেকে একটা b চলে গেলে হয়ে গেল c। তাহলে এই মাইনাস আর এখানে মাইনাস ছিল, তাই সাইন চেঞ্জ হয়ে প্লাস হয়ে গেল। আচ্ছা, এবারে বাকি এই যে তিনটে রাশি আছে, এর থেকে কি কমন দেব বলো তো, c কমন দেব। দিলে কি পড়ে থাকবে, একটা c, সাইন চেঞ্জ করো, মাইনাসে মাইনাসে প্লাস b, এটা c, আর এখানে কি পড়ে থাকবে, c চলে গেলে মাইনাসে মাইনাসে প্লাস a। দেখো এই রাশিগুলোর মধ্যে a + b + c, এখানেও a + b + c, এখানেও a + b + c, এলোমেলো আছে। যোগের বেলায় এলোমেলো থাকলে সেগুলোকে আমরা সাজিয়ে নিতেই পারি, a + b + c, a + b + c, a + b + c। তিনটের মধ্যে থেকে কমন দিয়ে দিলাম a + b + c, হয়ে গেল। এবারে কি পড়ে আছে এখানে, 3a, এখানে কি পড়ে আছে -b, এখানে কি পড়ে আছে -c, ব্যাস হয়ে গেল অঙ্কটা। এখানে এই লাইনটাই একটু ভেঙে নিতে হবে, কেন এই কমন নেবার জন্য, অঙ্কটাকে ছোট করার জন্য এখানে ভেঙে নিলে সুবিধা হবে। এইভাবে আমি তোমাদের করিয়ে দিয়েছি, তো তোমরা চেষ্টা করো, একটু পেরে যাবে। 13, এবারে 14 অঙ্কটা। 14টা কি আছে দেখো না, x² -2x -2 2 4 9 9, এই অঙ্কটা আছে। সূত্রে ফেলার জন্য আমাকে এই অঙ্কটার মধ্যে এই যে এই সংখ্যাটাকে আমাকে একটু ভেঙে নিতে হবে। কীভাবে দেখো, এই x² -2x, এটা করতে হবে কী দিয়ে প্রথমে ভাঙবো, +1, এইটার সাথে যদি এই 2 2 4 9 9 এর সঙ্গে যদি আমি +1 করি, কি হবে, 9কে 10-এর শূন্য হাতের 1, 9কে 10-এর শূন্য হাতের 1, 4-একে 5 2 2, তাহলে 2 2 5 0 0, এটা হবে। তাহলে +1 করলাম আর মাইনাস এটা করলাম, তাহলে এই দুটো ভাঙা হলো, মানে আমার সূত্রে পড়ে যাবে। কি সূত্রে পড়ে যাবে দেখো, এটা x² আর এখানে +1² যদি করা হয়, a² - 2ab, হ্যাঁ। আচ্ছা, আর এইটাকে দেখো, এটাকে কি দিয়ে ভাঙবো আমরা, 225-এর কি জানি, 15² করলে 225 হয়, তাই তো। তাহলে এখানে দুটো শূন্য আছে, দুটো শূন্যর মধ্যে একটা শূন্য নামিয়ে দিতে হবে, এইটা, তাহলে এর হোল স্কোয়ার, 150-এর হোল স্কোয়ার। এবারে এইটা কি সূত্রে পড়েছে না, x - 1-এর হোল স্কোয়ার সূত্র, আর এইটা পড়েছে তোমার 150-এর হোল স্কোয়ারের সূত্র, ঠিক আছে। তাহলে কি হবে, এটা x - 1 + 150, আর এখানে হবে x - 1 - 150, এটা হলো তো। এবারে যোগ বিয়োগ করে নাও, যোগ বিয়োগ করলে কি দাঁড়াবে, x, এটা হবে
149 আর এটা হবে x মাইনাস 151। তো এটাই অ্যান্সার। 14টা হয়ে গেল, এবারে 15টা লাস্ট অঙ্ক। তো 15 অঙ্কটা কি আছে দেখো, তুলে নাও। এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এখানে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা বি, এটা প্লাস 4ab(x, y)। তো এই অঙ্কটা আছে। দেখো এই দুটোর মধ্যে গুণ করে নিই, এক্স স্কোয়ার দিয়ে এই দুটোকে গুণ করে নিই। এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বি স্কোয়ার, এবারে মাইনাস ওয়াই স্কোয়ার দিয়ে এই দুটোকে গুণ করে নিই। মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। আর এটাকে এই 4ab(x, y)টাকে আমি এইভাবে ভাঙবো, 2ab(x, y) প্লাস 2ab(x, y) এইভাবে ভেঙে নিলাম। ঠিক আছে, তো এবারে দেখো এই এক্স স্কোয়ার এ স্কোয়ার আর একটা 2ab(x, y) নিয়ে এলাম, আর একটা এখানে কি পড়ে থাকবে, কি লিখবো, এ এক্স হয়েছে, তাহলে বি ওয়াই কোথায় আছে দেখি, বি ওয়াই, এইটা লিখি, এই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো এটা একটা হলো, আরেকটা কি হবে না মাইনাস এক্স স্কোয়ার বি স্কোয়ার। আচ্ছা, আরেকটা এখানে প্লাস 2ab(x, y)। তাহলে এখানে এক্স আর বি, এক্স আর বি লিখেছি, তাহলে এ আর ওয়াই পড়ে আছে, এ আর ওয়াই কোনটা, এটা, তাহলে মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এবারে দেখো সাইন চেঞ্জ করে নেব। তো এটা কিসের সূত্রে পড়ছে, এটা তোমার পড়ছে এক্স এর হোল স্কোয়ার প্লাস এখানে প্লাস বি ওয়াইয়ের হোল স্কোয়ার, এখানে 2 ইন্টু এ এক্স ইন্টু বি ওয়াই, দ্বিতীয় বন্ধনীর মধ্যে রইল, এখানটা সাইন চেঞ্জ করে নেব। তাহলে এক্স বি এর হোল স্কোয়ার, এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, আর এখানে মাইনাসটা হয়ে যাবে প্লাস, প্লাস হয়ে এ ওয়াইয়ের হোল স্কোয়ার দ্বিতীয় বন্ধনী, তাহলে এখানে কি মাইনাস 2xb ইন্টু এ ওয়াই। ঠিক আছে, তাহলে কিসের সূত্রে পড়লো এটা, এক্স এ প্লাস বি ওয়াইয়ের হোল স্কোয়ার, আর এইটা মাইনাস এক্স বি মাইনাস এ ওয়াইয়ের হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে যদি আমি ফেলি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে, অর্থাৎ এটা হবে এই এক্স এ প্লাস বি ওয়াই প্লাস এক্স বি মাইনাস, মাইনাসটা যাবে মাইনাসই থাকবে এইটা, আরেকটা হবে এই এক্স এ প্লাস বি ওয়াই মাইনাস এক্স বি, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস এ ওয়াই। তো এটা যোগ বিয়োগ যাবে কি, যাবে না, তাহলে এটাই হলো অ্যান্সার। তো আজ 15 পর্যন্ত অঙ্কগুলো করিয়ে দিলাম, পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো, তোমরা ততক্ষণ প্র্যাকটিস করো। তো আজের ভিডিওটা রাখলাম, নমস্কার।